আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আমাদের জীবনে যখন দুঃখ, কষ্ট, বিপদ আসে তখন কষ্ট হয়, কিন্তু ঈশ্বর আজকে বলছেন, আমি সকল ব্যাপারকে তোমার জন্য পাল্টে দেব। আপনি হয়তো ভাবছেন কিভাবে সম্ভব? ঈশ্বরের বাক্যই বলছে। আমরা দেখব প্রেরিত 18 অধ্যায় 10 পদে কি লেখা, কারণ আমি তোমার সঙ্গে আছি, কেউই তোমাকে আক্রমণ করবে না। এখানে পৌল ঈশ্বরের দাস, তার কথা বলা হয়েছে। সে একটা ঘটনায় যখন একটা শহরে পৌঁছল, তার মনে ভয় ছিল, কারণ এই শহরে অনেক বিরোধিতা, অনেক সমস্যা ছিল, এত বাধা, এত নিন্দা, অপমান। আমি কি ঈশ্বরের সেবা এখানে করতে পারবো? এই পরিস্থিতিতে পৌলের মনে একটু ভয় ছিল। আপনার জীবনও যেখানে আপনি কাজ করেন, যেখানে আপনি থাকেন, যেখানে আপনি সেবা কাজ করছেন, পরিস্থিতি পাল্টে গেছে, পরিস্থিতি ভালো নয়, তাই হয়তো আপনার মনে ভয় হচ্ছে। এই জায়গার মধ্যে কাজ করে আমি এগিয়ে যেতে পারবো? সেবা করার জায়গায় যেখানে লড়াই, ঝগড়া, তর্ক বিতর্ক হয়, মনে অনেক ভয় হয়, কারণ হিংস্রতা বাড়লে ভয় তো আসবেই। সব দেশেই এমন হয়। আমেরিকাতে হতে পারে, ভারতে হতে পারে, আফ্রিকা দেশেও এমন হয়, মানে পৃথিবীর সব জায়গাতেই হয়। দুজন মানুষ একসাথে সুন্দরভাবে থাকে, কিন্তু হঠাৎ তাদের মধ্যে ভেদাভেদ চলে আসে, লড়াই হয়, ঝগড়া হয়। কয়েকদিন আগে ইংল্যান্ড দেশে এমন হয়েছিল। আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকুন না কেন, এমন ধরনের ঘটনা আপনারা নিশ্চয় নিজের চোখে দেখবেন। আপনার জীবনেও এমন পরিস্থিতি আসবেই, যেটা দেখে আপনি পুরোপুরি ভয় পেয়ে যাবেন। যখন পৌল এমন একটা পরিস্থিতি দেখল আর হিংস্র পরিবেশ দেখল, তার মনে ভয় হলো। সেই সময় প্রভু যিশু দর্শন দিলেন, তার কাছে এসে তাকে বললেন, আমি সঙ্গে থাকব, কেউ তোমাকে আক্রমণ করবে না, ভয় করবে না, চিন্তা করবে না। চারদিক থেকে হিংস্রতা হতে পারে, তোমার আশেপাশে যারা আছে তারা হয়তো তোমার জন্য দুঃখ প্রস্তুত করেছে, তারা হয়তো খুবই দুষ্ট হতে পারে, চারদিক থেকে তারা ক্ষতি করতে চায়, কিন্তু ঈশ্বর বলছেন, আমি রক্ষা করব, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমার জীবনে কোনো রকম ক্ষতি হবে না। আমার জীবনে এমন অনেক পরিস্থিতি হয়েছিল যখন আমার মনে একরকম ভয় ছিল। সেবা কাজে প্রথম দিকে আমার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়েছিল, আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, ধমকি দিয়েছে, এবং তার জন্য আমার মনে ভয় ছিল। এমন পরিস্থিতিতে মনে ভয় আসে, তখন যদি আমরা ঈশ্বরের উপস্থিতিতে যাই, উনি বলেন, ভয় করবে না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ক্ষতি হবে না। চারদিক থেকে লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সকল পরিস্থিতি আমার বিরুদ্ধে ছিল, পরিবেশ আমার বিরুদ্ধে ছিল, কিন্তু ঈশ্বর আমায় বললেন, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো বিপদ হবে না, কারণ আমি রক্ষা করব। প্রভু তার বাক্য দ্বারা বলেছেন যে উনি আমাদের সঙ্গে থাকেন। বিশেষ করে যখন করোনার সময় ছিল, সেই সময়ে আমরা একটা বিশেষ প্রোগ্রামের আয়োজন করেছিলাম, তখন শয়তান আক্রমণ করেছিল। বিকেলবেলা আর সন্ধ্যাবেলা আমি খুবই শক্ত ছিলাম, অনেক উৎসাহর মধ্যে আমি কাজ করতাম। প্রভুর বাক্য থেকে আমি তখন প্রচারও করতাম, মানুষের জন্য প্রার্থনা করতাম, আর তারপর যখন আমি বাড়ি ফিরে বিছানায় শুতাম, তখন আমার শরীর দুর্বল হতো। শয়তান আমাদের উপর আক্রমণ করতে চায়। তখন ঈশ্বর বললেন, তুমি ভয় করবে না, শয়তান তোমাকে ফেলার চেষ্টা করছে, কারণ তুমি প্রার্থনা করেছো, তুমি সেবা কাজ করছো, শয়তান সহ্য করতে পারছে না, তাই তোমাকে আক্রমণ করছে। তুমি ভয় করবে না, কারণ এই যত পরিস্থিতি আছে সেই সব পাল্টে যাবে, কারণ আমি সব ঠিক করে দেব। ঈশ্বর প্রতিজ্ঞা করলেন, ঈশ্বর আমাকে উৎসাহ দিলেন। শয়তান নিশ্চয় তোমাকে পরীক্ষাতে আনবে, নিন্দা অপমান করবে, তুমি চিন্তা করবে না, এই রাস্তা দিয়ে তো তোমার যেতেই হবে, কিন্তু আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। কিছু সময়ের মধ্যেই আমি সব পরিস্থিতি পাল্টে দেব। ঈশ্বর যেমন বলেছেন ঠিক তেমনই হয়েছে। কয়েকদিনের জন্য আমার মধ্যে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু পরে সকল পরিস্থিতি বদলে গেল।
ইয়োবের জীবনে শয়তান পরীক্ষা এনেছিল, তেমন ভাবেই আমাদের জীবনেও আনতে চায়। তাই শয়তান যখন ঈশ্বরের কাছে যায় তখন ঈশ্বর বলেন, তুমি যা ইচ্ছা করার চেষ্টা করো, আমি কিন্তু তাদের সঙ্গে আছি। এটা সত্য যে ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন আর সব পরীক্ষা থেকে আমাদের উদ্ধার করেন। একইভাবে আপনার জীবনেও হয়তো নিন্দা, অপমান, দুঃখ, দুশ্চিন্তা আছে। নানা রকম পরীক্ষা আসছে, নানা রকম তাড়না হচ্ছে। এইসব পরিস্থিতি যাতে আপনার জীবনে আসে তার জন্য হয়তো ঈশ্বরই অনুমতি দিয়েছেন। কিন্তু যা ইচ্ছা হোক, আপনার জীবনে এসব আসতে পারে, কিন্তু আপনাকে কেউ আক্রমণ করবে না, আপনার ক্ষতি হবে না। সংঘর্ষ হবে, কষ্ট হবে, কিন্তু আপনি শেষে বিজয়ী হবেন, আপনাকে হারাতে পারবে না। ঈশ্বর বলছেন, আমার ছেলে আর আমার মেয়ে, চিন্তা করবে না, আমি সঙ্গে আছি। হে প্রভু, আপনি সঙ্গে আছেন, আপনি আমাদেরকে উদ্ধার করবেন। শয়তান আমাদের উপর কখনো আক্রমণ করবে না, কারণ আপনি সঙ্গে আছেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।